নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঐতিহাসিকরা লিখছেন, এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে, কোথাও যাবেন। মুসলমান কারে কয় দেখেন, কোথাও যাবেন। সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে লোকটি ভাবলো, এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি, আমি একা একা কেন বেরোলাম? দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে তার। আহারে, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীত্ব ধ্বংস হবে, আমার অলংকার আদি চুরি হবে। ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে। হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে। মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে। সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ের চোটে, এখনই আমার সব শেষ। যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায়ছে। মহিলা ভয়তে চোখ থেকে দর দর করে পানি পড়ছে। যুবক বলছে কি জানে? যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখ রেখে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না। মা, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন। এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে। রাসূলুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠাইছিল, সেই জন্য সেগুলো ভাঙছে। কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোন হাদিস, কোন দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ভাড়াই দিয়েছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর, এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, কারো দেবতাকে গালি দিও না। কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহর গালি দিবে। কারো মন্দির ভেঙো না, ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন। জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে। জেরুজালেমটা দখল হয়েছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে। কিন্তু ওরা বলল, যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব আমিরুল মুমিনিন কে আনো। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে। উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রী এসে বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে, আমি নামাজ পড়বো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন, আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না। কেন? এই জন্য পড়বো না, আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয়, কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে, আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ, আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যাক। সুবহানাল্লাহ। ইসলাম কি আর আমি বুঝি কি আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছে। যখন তারা দেখলো নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষের দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজি মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি
দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অবস্থা এমন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন, চিফ জাস্টিস বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আছে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন? যাই দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নাই। হযরত ওমর গিয়া বললেন মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন কেন কেন তুমি বলছো? তিনি বললেন একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি? তুমি কোনো চিন্তা করছো? বলেন হ্যাঁ চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম হে খলিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নাসিহা, এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া আমারুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, এর প্রত্যেকটি ফার্দ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়। প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না, নারী ধর্ষণ করো না, জেনা ব্যভিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না, যা যা এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ, এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার। বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদিন মিনহু ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইযা মারিদা আহাদুহুম আদুহু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে না। এই অবস্থা হয়ে গেছে না? প্রিয় ভাই, সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান। আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। আর সালাম দাও, গণ গণ সালাম দাও। সুবহানাল্লাহ।
আফশুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে, আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাছ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ যা। আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দুজক দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ো না, পাইকারি দরে ঘুমায়ো না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে
আমারে ডাকো, আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে, হে রাসূল, আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত, সকাল বেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতেন। জিজ্ঞাসা করতে, এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোনো গুনাহ আপনার নাই, তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরে এত কাঁদেন কেন? আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার হব না? রাসূলুল্লাহ এভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন, যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নিয়ামত যা দিয়েছো, এই নিয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কাঁদে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ, গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন, এর আসল ব্যাপারটা হলো, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কর সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথার ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখে বুঝবে আপনি কেমন খুলতে পারেন, খুলতেই পারবেন না, বুড়ানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন
মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা যুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর প্রিয় থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহি শিফাউন লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নেই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে 10 মাইল করবে বর্দার হাট নাকি হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোনো মানচিত্র ছিল? কোনো মানচিত্র, কোনো কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? এই পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ সেটা কি নোনা না মিষ্টি? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক করেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেন
লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের জন্য দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে, আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। এই জন্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো, সমুদ্রে যখন মানুষ যায়, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি, এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন, সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশপ্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। বিশ্বকবি এর জন্য বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জো নেহি তুম ভি নেহি, কম মজহব সে হ্যায় মজহব জো নেহি তুম ভি নেহি, জজ্বে বাহাম জো নেহি মাহফিল আঞ্জুম ভি নেহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয়, সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্র্যাভিটেশন, শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আর একটা
আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিফা বানিয়েছেন। তিনি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যে এই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে যাওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষেরই বড় ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মোনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক করা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলে এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, অপসংস্কৃতি। বিশ্ব ভালোবাসা দিবস, আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা কেন নাই? আপনারা তো আন্দাজি করলেন, ঠিক নাই। কেন নাই? এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকু ভালোবাসতে হবে, পিতাকে কতটুকু ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় উৎসব। এইসব উৎসব ভালোবাসা উদযাপন
সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্রপত্রিকায় অনেক লিখেছে, আমি আজকে সে কথা পরিষ্কার করতে চাই। এটি একটি অপসংস্কৃতি। আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয়ে একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিপাহসালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, ওয়াহশীর বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াহশী তুমি কি চাও? ওয়াহশী বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াহশী সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াহশী সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন লোক মিথ্যেবাদী, তারা নবুয়তের দাবি করবে। কতজন? 30 জন মিথ্যেবাদী, তারা নবুয়তের দাবি করবে। হুজুর বলেছেন আমার পরে নবী আসবে না। কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের দলিলের পর, কোরআন এবং সুন্নাহর দলিলের পর সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য দলিল হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হলো 3 নম্বরের সবচেয়ে বড় দলিল। 1 নম্বরে মুসলমানদের দলিল হচ্ছে কোরআন। 1 নম্বরে দলিল কি? কোরআন। 2 নম্বরে কি? হাদিস। 3 নম্বরে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হচ্ছে 3 নম্বরের দলিল। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারা একমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, আর তাকে হত্যা করা ওয়াজিব, তার বিরুদ্ধে লড়াই করা ওয়াজিব, জিহাদ করা ওয়াজিব। সে দাবি করলো, সে মনে করলো যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, নবুয়তের দাবি করলো, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল, এরকম তো কম কথা না। তা আমি যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো। এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে আচ্ছা আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোন সূরাও এ পর্যন্ত আসলো না। মুসাইলামা কাযযাব বলল দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহী আসা। কিছুদিন পর বলল যে সূরা একটা এসে গেছে। বলে কি? সে সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো, বলল আমার উপরে একটা নতুন সূরা আসছে, সূরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। এর না আছে কোনো গোড়া, না আছে মাথা, না আছে কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সূরা দেখিয়া উম্মতেরা বলল কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর, আর কি একটা সূরা নাজিল হলো। তারা নিজেরা বলা কওয়া করলো। আর একবার ধরলো মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়, মিলে পড়ে যে বাগান থেকে তিনি যান, গাছে খোরমা না থাকলে খোরমা হয়ে যায়, কোন পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে। তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বললো আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো। দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায়, গাছে খোরমা থাকলে খোরমা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, আর কোন পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়লো। মুসাইলামা কাযযাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখলো। সে চিঠির ভাষা ছিল মিন মুসাইলামা রাসূলুল্লাহ ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লিকুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখলো যে মুসাইলামা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। ফাইন্নী ক্বাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার। এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কুরাইশদের। কিন্তু কুরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামা কাযযাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামা কাযযাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো, তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল সে আযান দিত আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আযান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামায়ে কাযযাবের বলেছে এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না, মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না, মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না, তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা যে মসজিদ করে ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোন মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চল, আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম, মরিয়ম পুত্র ঈসা, তিনি বলেছিলেন হে বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি এবং আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যতা বিধানকারী হিসেবে আমি নাজিল হয়েছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা
সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আর প্রকৃতপক্ষে যখন তিনি স্পষ্ট দলিল নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন তাদের সামনে এলো, তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা বা সুস্পষ্ট এক প্রতারক। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একথা বলতে চাইলেন। আল্লাহ পাক বলছেন, মারিয়াম পুত্র ঈসা বলেছেন যে আমি কোন নতুন রাসূল নই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এ কথার দ্বারা তিনি বুঝাতে চান যে আমি কোন নতুন অথবা কোন অভিনব নবী নহি। এই নবুয়তের সিলসিলা আগের থেকে চালু হয়েছে, তার এক ধারা ক্রম, তার এই ক্রমধারায় আমিও একজন নবী হিসেবে পৃথিবীতে এসেছি। আর আমি তাওরাতের প্রত্যাখ্যানকারী নই, আমি তাওরাতের সত্যতা ঘোষণাকারী হিসেবে পৃথিবীতে এসেছি। পয়গম্বরদের নিয়ম হচ্ছে চিরকাল তারা আগের পয়গম্বরের দাওয়াতের স্বীকৃতি দিয়েছেন, দাওয়াতকে তারা অস্বীকার করেন নাই। আগের পয়গম্বরের দাওয়াতকে তারা স্বীকৃতি দিয়েছেন, বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার সম্পর্কে যে আগমনী বাণী শোনানো হয়েছে, সেই তারই বাস্তব রূপ নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার সাথে বিরোধিতা করার কোনো যুক্তি নাই। কিন্তু বনী ইসরাঈলেরা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করে তার উল্টোটাই করলো। তারা কি করলো? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়লো। হযরত ঈসা বললেন আমি হচ্ছে আল্লাহর রাসূল, আর তারা বানালো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, নাসারারা বলছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মসীহ হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। ওরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আবার অন্যদিকে তারা মসীহকে শুধু আল্লাহর পুত্র নয়, তারা আবার তাদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি তাকে আল্লাহই বানিয়ে ফেললো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ ইয়া বনী ইসরাঈল উ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন, মারিয়াম পুত্র হযরত ঈসা বলেছেন যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা এই তারাই কুফরি করেছে যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বিকুম। হযরত ঈসা বলেছেন যে সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরও রব এবং আমাদেরও রব, যিনি আমারও আল্লাহ এবং তোমাদেরও আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এ কথা বলে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরপরে হযরত ঈসা এরপরে ঘোষণা করেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, আর তার নাম হবে আহমদ। এই আয়াতটি কোরআনে কারীমের এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত, এবং এই আয়াত দিয়ে ইসলাম বিরোধীরা নানান ধরনের সন্দেহের সৃষ্টি করেছে এবং বিতর্কের সৃষ্টি করেছে পৃথিবীতে। এই আয়াতে কারিমে, কোরআনে কারিমের এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলা হয়েছে। থাকবে আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোন বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না। এটা কেমন কথা? এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অভাব মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীফ। সে বোকা এই কারণে দুনিয়ার সব চিনেছে অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে কিনা কন?
আপনারা যাই দেখেন রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে, আসবে কিনা কর? গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে, আমাদের গৃহপালিত পশু। কুত্তা, কুকুরেও মালিক চেনে, চেনে কিনা কর? যদি বিশ্বাস না হয়, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনার বাড়িতে রাত 12টার সময় যদি অন্য কোনো লোক ঢোকে, তাহলে কি করেন? কুকুরে খুব আদর করবে না? কুকুর তারে তাড়াইয়া কর্ণফুলি পার করে দিয়ে আসবে। আর যদি আপনি যান গভীর রাত্রে, গলায় কাশি দেবেন, কথাও বলবেন না, কাশিটা শুনে কুত্তা এসে আপনার পায়ে তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়ানাড়ি করবে, মুখটা পায়ের উপরে লাগাবে, ঠিক রাখো। গরুতে মালিক চিনল, কুত্তায় মালিক চিনল। এই আহমদ এমনই নিকৃষ্ট, কুত্তা গরুর চাইতে নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। আমার ভাইয়েরা, তাকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা, ফাঁসির দাবি মানা তো হলোই না, এমনকি গভর্নমেন্ট তাকে গ্রেফতারও করল না। অথচ সংবিধান, বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারার 38 নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে কোনো কথা লেখা যাবে না, বলা যাবে না। যদি বলা হয়, বাংলাদেশ পেনাল কোড বলছে, বাংলাদেশ দণ্ডবিধি, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি এরকম বলে, আমি ভুল বলেছি, ওটা সংবিধানে না, এটা হচ্ছে পেনাল কোডে। বাংলাদেশ দণ্ডবিধির 38 নম্বর কয়ের ধারায় একথা, উপধারায় একথা লেখা আছে পরিষ্কার করে, যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে, বিবৃতি দেয় অথবা লেখে, তাহলে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, পরিষ্কার লেখা। গভর্নমেন্ট গ্রেফতার করতে সাহস পেল না, ফাঁসি দিতে সাহস পেল না, গ্রেফতার করতেও তার সাহস জুটল না। আল্লাহর কোরআনকে অপমান করা হলো, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল। একটা মহিলা, আমি তার নাম নিব না, কথায় কথা আসছে, সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট, নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, বেহেশতকে বলছে অসভ্য উদ্যান, যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না। সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো দৈনিক ইনকিলাব, মিল্লাত, এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়ত তলব করা হলো। তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি। এই মূল্য যারাই দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো, তাহলে অন্যরা ছোট ছোট খুদে নাস্তিক যত আছে, যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুক্তি মেরে বসে থাকে, সুযোগ পাইলেই গ্যাংর গ্যাং করে ওঠে, এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না। সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন, কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা, এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ
এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে মানব সকল গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টোপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা বলে। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রাসূলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রাসূলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরতে খাব্বাব বলেন আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাই খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে
আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরত আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুল রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবু যিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহেরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথাও ফাঁক থাকে না, নবীর কথাও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা, আমি আজকে একটা পাতা ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলে আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবু যিবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে
দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে। তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাস বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি? সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর সাথে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মতো ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ।